আল্লাহ নবী বলছেন পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর এত ভয়াবহ যুদ্ধ আগে কোনোদিন হয়নি, পরেও কোনোদিন হবে না। এত ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ কোনো বংশে যদি 100 মানুষ থাকে 99 মারা যাবে, একটা বেঁচে থাকবে। যে তিনি যতক্ষণ কিয়ামত হবে না, যতদিন ঈসা আলাইহিস সালাম না আসবে, তো এসে কি করবে? ক্রুশ ভেঙে দিবে। কেন ক্রুশ ভাঙবে? ঘটনা পড়ে দেখেন মাসিক আলাইহিস সালাম কেন ক্রুশ ভাঙবে। ক্রুশ ভাঙবে এই জন্য যে তৎকালীন পৃথিবীতে মুসলমান আর রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে। 1 মিনিট, বেশি সময় নিব না, অধৈর্য হওয়ার কিছু নয়, আপনাদের যে বেশি দূরে আমরা যাব। তৎকালীন যুগে মুসলমান আর রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে। চুক্তি হয়ে তারা কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমান আর খ্রিস্টানরা বিজয়ী হয়ে যাবে। বিজয় মিছিল যখন বের হবে, তখন এক খ্রিস্টান পুরুষ উঁচিয়ে ধরে বলবে এই পুরুষের কারণে বিজয় হয়েছে, বলে নাউজুবিল্লাহ। তখন ওখানে উপস্থিত এক মুসলমানের ঈমান জেগে যাবে, সে তখন লাফ দিয়ে উঠে ক্রুশ ভেঙে দেবে, বলে আল্লাহর কারণে বিজয় হয়েছে। যখন ক্রুশ ভেঙে দেবে তখন এবার খ্রিস্টান আর মুসলমানের দোস্তি ছিল, দোস্তি শেষ। একদিকে রোমান খ্রিস্টান আর একদিকে মুসলমান। আল্লাহর নবী বলছে ওই দিন 80টা পতাকার অধীনে খ্রিস্টানরা একত্রিত হবে, যার এক একটা পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী থাকবে, তথা প্রায় 10 লক্ষ সেনাবাহিনীর সমাহার করবে খ্রিস্টানেরা। আর মুসলমানদের সেই দিন হেডকোয়ার্টার হবে দামেস্ক। আজকে মুজাহিদরা যে দামেস্ক বিজয় করলো, সেই দামেস্ক সেই দিন হবে মুসলমানদের হেডকোয়ার্টার। আল্লাহ নবী বলছেন পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর এত ভয়াবহ যুদ্ধ আগে কোনোদিন হয়নি, পরেও কোনোদিন হবে না। এত ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ কোনো বংশে যদি 100 মানুষ থাকে 99 মারা যাবে, একটা বেঁচে থাকবে। পাখি যদি 1 মাস আকাশে উড়ে তাহলে লাশ ছাড়া আর কিছু পাবে না, তখন খাদ্যদ্রব্যের অভাবে ওভাবেই পড়ে মারা যাবে, শুধু লাশ আর লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দিন আমার উম্মত 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল উম্মত যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। যারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে তাদের তওবা কোনোদিন কবুল করা হবে না। অন্য তওবার অন্য গুনাহের ক্ষমা আছে, কিন্তু ওই যুদ্ধের মাঠ থেকে যারা পালাবে ওদের ক্ষমা নেই। 2, আরেক দল শহীদ হয়ে যাবে, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ, আল্লাহু আকবার। আর এক দলকে আল্লাহ বিজয় দান করবে খ্রিস্টানদের উপর, এরা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ফিতনায় পতিত হবে না। এদের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আসবেন, তাদের মাধ্যমে দাজ্জালের পতন হবে। তো এই যে ঘটনাগুলো, এই চমৎকার ঘটনাগুলো, তো ওই যেটা বলতেছিলাম কেন উনি ক্রুশ ভাঙবেন, ঈসা আলাইহিস সালাম এসে মুসলমান আর খ্রিস্টানদের যুদ্ধই তো হলো ক্রুশ ভাঙাকে কেন্দ্র করে। এই যুদ্ধে বিজয়ের পর মুসলমানেরা তাদের তরবারি, তাদের রাইফেল, তাদের গুলি যখন গাছের সাথে ঝুলিয়ে রাখবে, তখন শয়তান বলবে তোমাদের বাড়িতে দাজ্জাল প্রবেশ করে গেছে। তাড়াহুড়া করে সেই রাইফেল সেই তরবারি নিয়ে দৌড়ে যখন দামেস্ক শহরে ফিরে আসবে, দেখবে না দাজ্জাল এখন আসেনি, তবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে। তখন ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে দামেস্কের মসজিদে অবতরণ করবেন। আজকের ইহুদিরা যে তৌরাহ পড়ে, সেই তৌরাতে নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে। এত বিকৃতির পর, এত পরিবর্তনের পর আজকের যে বাইবেল খ্রিস্টানরা পড়ে, সেই বাইবেলে নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে। পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে। এই মহাপ্লাবন মহাসত্য। তবে হ্যাঁ, আজকে লস এঞ্জেলসে যে আগুন জ্বলতেছে তা আল্লাহর এই মহাপ্লাবনের সামনে কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহা গজবের সামনে কিছুই না। অথচ সামান্য ন্যূনতম সে আগুন কন্ট্রোল করার সক্ষমতা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করে যে আমেরিকা, তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাদের দুর্বলতা এবং তাদের অক্ষমতা সারা পৃথিবীর মানুষের সামনে ফুটে উঠছে ন্যূনতম সামান্য এক আগুনে, যা নূহ আলাইহিস সালামের এই ভয়াবহ বন্যার কাছে কিছুই না। এবার আসেন লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন। ওয়ালূতান ইয ক্বালা লিকাওমিহি আতা'তুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। হে লূত, তুমি তোমার কওমের নিকটে যাও এবং তোমার কওমকে বলো। আর লূত তার কওমের নিকটে গেল এবং বলল আতা'তুনাল ফাহিশাতা, তোমরা কি ওই অশ্লীলতায় লিপ্ত হচ্ছ যেই অশ্লীলতা পৃথিবীতে কোনো জাতি ইতিপূর্বে করেনি, সেই অশ্লীলতায় তোমরা লিপ্ত হয়েছো। এই অশ্লীলতা থেকে বের হয়ে আসো, এই অশ্লীলতা পরিত্যাগ করো। সেই অশ্লীলতা ছিল সমকামিতার অশ্লীলতা। সম্মানিত উপস্থিতি, লূত আলাইহিস সালাম যখন এই দাওয়াত তাদেরকে প্রদান করলো, তখন তারা লূত আলাইহিস সালামকে কি উত্তর দিয়েছিল জানেন? ফামা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূত মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূত তুমি যখন এতই পবিত্র, লূত তুমি যখন এতই পবিত্র আর আমরা যখন এতই অপবিত্র, আমাদের সাথে তোমার থাকার দরকার নাই। তুমি আমাদের এলাকা, আমাদের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ো, আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাও। যদি তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ না করো, আমরা তোমাকে আমাদের গ্রাম, আমাদের এলাকা ছাড়তে বাধ্য করব। আল্লাহর আযাব এবং আল্লাহর গজব আসার সময় হয়ে গেল। আল্লাহর আযাব এবং গজব আসার যখন সময় হলো, আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতা গেল মেহমান হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে। ধারাবাহিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। ফেরেশতা যখন ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ফেরেশতারা বলছে ভয়ের কোনো কারণ নাই। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, আমরা আপনাকে এক সৎ সুসন্তানের সুসংবাদ দিতে এসেছি আর ধ্বংসের বার্তা নিয়ে এসেছি কওমে লূতের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, সেখানে যে লূত আছে,
তোমরা ধ্বংসের বার্তা নিয়ে এসেছো কওমে লুতের জন্য, কিন্তু সেখানে যে লুত আছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন ফেরেশতারা বললেন তাকে উদ্ধার করে নেওয়া হবে, তাকে বাঁচিয়ে নেওয়া হবে। এই ফেরেশতা দলই মেহমান হিসেবে লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গিয়ে উপস্থিত হলো। লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে বুঝতে পারেননি যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা, এটা তিনি বুঝতে পারেননি। তো ফেরেশতাগণ যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেছে, তখন সুন্দর সুদর্শন কিশোর যুবক বয়সের পূর্ব মুহূর্তের বয়সের আকৃতি ধারণ করে গেছে। তৎকালীন সেই জাতির জঘন্য লোলুপ দৃষ্টি তখন এই ফেরেশতাদের উপর পড়ে এবং তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে চায় যে তুমি তাদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই? হায় আফসোস, তোমাদের মধ্যে একজনও কি পবিত্র মানুষ নাই? আমি ইলা রুকনিন শাদীদ, আমি মহা শক্তিশালী আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তোমাদের সামনে, তোমাদের মাধ্যমে আজ আমার মেহমানেরা অপমানিত হবে, এই অপমান হওয়া থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম চিন্তিত দেখলেন ফেরেশতারা, তখন ফেরেশতারা বললেন, ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিক, আরে আমরা তো আপনার প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। লা ইয়াসিলু ইলাইক, এরা আপনার এবং আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ফাআসরি বিআহলিক বিকিতইন মিনাল লাইল, রাত শেষ হওয়ার পূর্বেই আপনার পরিবার নিয়ে মুমিনদের নিয়ে এই এলাকা ত্যাগ করেন। ফাসরি বিআহলিক বিকিতইন মিনাল লাইল, রাত শেষ হওয়ার পূর্বে এই এলাকা ত্যাগ করেন। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না তাকায়। ইল্লা ইমরাতাক, তবে আপনার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারবেন না। মুসিবুহা মা আসাবাহুম, আল্লাহর গজবের শিকার সেও হবে। ইন্না মাউইদাহুমুস সুবহ, আপনার এই জাতির ধ্বংস হওয়ার সময় সকাল। আলাইসা সুবহু বিকরিব, সকাল কি অতি নিকটে নয়? অতএব সকাল হওয়ার পূর্বে এই এলাকা ত্যাগ করেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল হওয়ার পূর্বেই তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করলেন, তার স্ত্রী থেকে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বর্ণনা করছেন, ফালাম্মা জা আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা, যখন লূত ওই শহর ওই এলাকা ত্যাগ করলো, তখন আমি আল্লাহ ওই শহরের উপর সাইড করে দিলাম নিচে, আর নিচের সাইড করে দিলাম উপরে। জাআলনা আলিয়াহা সাফিলাহা, পুরো শহরকে উল্টিয়ে দিলাম। ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল মামদুদ, আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম আগুনের পাথর। পুরো শহরকে উল্টিয়ে দিলাম আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর বৃষ্টি। আল্লাহর আযাব, এই গজবের সামনে আজকের লস এঞ্জেলসে যা হচ্ছে কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের কওমকে যে ভয়ঙ্কর আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, সেই ভয়ঙ্কর আযাব গজবের সামনে আল্লাহর সেই শক্তিশালী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ভয়ঙ্কর আযাব গজবের সামনে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে তা ন্যূনতম, তা অতি সামান্য, তা অতি নগণ্য। চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরের জাতির ধ্বংসের বর্ণনা দিচ্ছেন, তা হচ্ছে আদ জাতি। এগুলো প্রত্যেকটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে, আর আমি শুধু কোরআনের আয়াত পড়ছি, অনুবাদ করছি। ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হুদ তার জাতিকে লক্ষ্য উদ্দেশ্য করে বলল, হে আমার কওম, আল্লাহর ইবাদত কর। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য কেউ নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো অথবা আল্লাহর ইবাদতকে মেনে না নাও, তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার হবে। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আযাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের চেয়ে আদ জাতি ছিল বিপরীত, ব্যতিক্রম। কি বিপরীত, কি ব্যতিক্রম? আদ জাতির উত্তর দেখেন, আদ জাতির উত্তর আল্লাহ কোরআনে বর্ণনা করছে। অকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতিকে বললেন আল্লাহর গজব আসতে পারে, আদ জাতি উত্তরে বলল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও? মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই, কিসের গজবের ভয় দেখাও, কিসের আযাবের ভয় দেখাও? তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আদ সম্প্রদায়, সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আদ সম্প্রদায়, সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল আদ সম্প্রদায়। সেই উন্নত প্রযুক্তি, উন্নত সভ্যতা, জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আদ জাতি অহংকার বশত দাবি করেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে এমন শক্তিশালী কে আছে যার আযাব এবং যার গজবের ভয় তোমরা দেখাও? আল্লাহ উত্তরে বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম ওয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্বোচ্চ শিখরে যদি পৌঁছে যায়, মানব জাতি যত শক্তিশালী হওয়া সম্ভব
যত উন্নত প্রযুক্তির হওয়া সম্ভব, তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায়, তবুও তারা আল্লাহর সৃষ্টি জীব, আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা। আল্লাহ বলছেন, আদ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তারা যত শক্তিশালী হোক, এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে সৃষ্টিজীব আর আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা। এটা কি ভাঙতে পারে? আজকের ইসরায়েল, আজকের আমেরিকা, আজকের ভারত দাবি করতে পারে মান আশাদ্দু মিন্না কুওয়া। আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী আছে, কে শক্তিশালী আছে দাবি করতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলছেন, তোমরা শক্তিতে সামর্থ্যে যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও, তারপরেও এই লেভেল অতিক্রম করতে পারবে না যে তোমরা হচ্ছে সৃষ্টিজীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা। তো যিনি সৃষ্টিকর্তা, উনি কি সৃষ্টিজীবের চেয়ে শক্তিশালী নন? শক্তিশালী, চিরন্তন এবং চিরস্থায়ীভাবে শক্তিশালী। তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ধ্বংস করে দিচ্ছেন। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়াহ। আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস, যে ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস প্রবাহিত থেকেছে 1 সপ্তাহ যাবত। বিরিহিন সারসারিন আতিয়াহ। আর সেই ভয়ঙ্কর ঝড় বাতাসের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, সে বাতাস ছিল প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বাতাস যেই দিক দিয়ে গেছে, সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে। কি মানুষ, কি বিল্ডিং, কি দালান কোঠা, কি গাছপালা, বাতাসের তেজ যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের ময়নায় পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাব এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন যে তিনি আদ জাতিকে এইভাবে ধ্বংস করেছেন। এবার সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ। সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে। আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে। কওমে নূহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নূহকে। কওমে লূতের নিকটে নবী করে পাঠানো হয়েছে লূতকে। আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে। সালেহ গিয়ে বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত কর। আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোনো সত্য মাবুদ, সত্য সত্তা নাই। আর আমি সালেহ আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উটনি, নাকাতুল্লাহ, হাযিহি নাকাতুল্লাহ। এই যে আল্লাহর উটনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি। ফাদারুহা তাকুলু ফি আরদিল্লাহ। এই উটনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না। যদি এই উটনির ক্ষতি করার চেষ্টা করো, ফায়াখুদাকুম আযাবুন আলীম, ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে। আর এই উটনির জন্য কি, বেশি কিছু না। হাযিহি নাকাতুন লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মা'লুম। 6 দিন তোমাদের উটনি কুয়াতে পানি পান করবে, আর এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে। যেই দিন এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে, সেই দিন এই উটনির এত পরিমাণ দুধ হবে, যে দুধ নিয়ে সমগ্র সামুদ সম্প্রদায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না। এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল। তাদের অন্তরে কিরকম অহংকার পেয়ে বসেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তাদের এই বর্ণনা দিচ্ছেন, তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন। ফাআকারুন নাকাহ ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম। তারা আল্লাহর এই নিদর্শনকে উপেক্ষা করত, উটনির পা কেটে নিল। শুধু কি উটনির পা কেটে নিল? উটনির পা কেটে নিয়ে এসে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ইয়া সালেহ ইতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। সালেহ, তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যে এই উটনির ক্ষতি করলে নাকি আল্লাহর আযাব আসবে। নেও, তোমার উটনির পা কেটে দিয়েছে, আল্লাহর আযাব কোথায় নিয়ে আসো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব তারা নিজেদের জন্য চেয়ে নিল, পরীক্ষায় ফেল করলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আযাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন, ফাআখাযাতহুমুর রাজফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে। কি ভয়ঙ্কর বিকট আওয়াজ! এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাআখাযাতহুমুর রাজফা, এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে, কিন্তু মারা গেছে। যে অবস্থায় ছিল, কেউ হয়তো 1 কাপ চা মুখে নিয়ে চায়ের পেয়ালা কাছে ধরেছিল, এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে, চায়ের পেয়ালা ওইভাবে ধরেই থেকে গেছে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজ। কেউ হয়তো দৌড়াচ্ছিল, দৌড়ানো অবস্থায় থেকে গেছে। কেউ বসা ছিল, বসা অবস্থায় থেকে গেছে। যে অবস্থায় ছিল, লা তাতাহাররাকুল আজসাব, পুরো একটা জাতি একদিনে 1 সেকেন্ডে 1 বিকট আওয়াজে স্থির অবস্থায় পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে এই সামুদ জাতির ধ্বংসের বর্ণনা। আদ জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে কিছুই না, ন্যূনতম, অতি নগণ্য। অথচ এই অতি নগণ্য, অতি দুর্বল
আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না। যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আযাব আসে, যদি কওমে লূতের মতো আযাব আসে, যদি আদ জাতির মতো আযাব আসে, যদি সমুদ জাতির মতো আযাব আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোন শহর, বন্দর, নগর পৃথিবীতে নাই। এবং এটার চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন। আল্লাহ বলছেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাইমুন। শহর ও গ্রামবাসী, বন্দরবাসী কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহর আযাব আসবে না? এখন অত্যাধুনিক প্রযুক্তি, তাই বৃষ্টি কখন হবে জানা যায়, ঝড় কখন হবে জানা যায়, ভূমিকম্প কখন হবে জানা যায়। সকল আশ্রয় কেন্দ্র আছে, পুনর্বাসন কেন্দ্র আছে, ফায়ার সার্ভিস আছে। এরকম উন্নত প্রযুক্তির যুগে, কম্পিউটার, মোবাইল, বিজ্ঞান, ক্যামেরার যুগে, ওয়েবসাইট, গুগল, সবকিছুর যুগে, চ্যাট জিপিটির যুগে মানুষ কি মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব আর আসবে না? আফা আমিনা আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাইমুন। শহর, বন্দর, নগরবাসী, পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লন্ডন, দুবাই, সিঙ্গাপুর, ঢাকার মানুষ কি মনে করে নিয়েছে আল্লাহর আযাব আসবে না? এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত, এমতো অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে, এমতো অবস্থায় যে তারা খেল তামাশায় মত্ত, এমতো অবস্থায় তাদের কাছে আল্লাহর আযাব আসবে না, এই নিশ্চিত, এই গ্যারেন্টি, এই নিশ্চয়তা তাদেরকে কে দিল? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের এই সারমর্ম, এই সামারি বলার মাধ্যমে আপনাদের সামনে এতটুকুই বক্তব্যের এই প্রথম অংশে এতটুকু তুলে ধরতে চেয়েছি যে আল্লাহর আযাব এবং আল্লাহর গজব থেকে পৃথিবীতে কেউ মুক্ত নয়। আল্লাহর আযাব এবং গজবের ভয়ে থাকতে হবে।